চলো বন্ধুরা, আজ আমরা বাড়িতে বসে নিজেরাই কীভাবে ইলেকট্রিক কেটেল সারিয়ে নিতে পারি সেটাই শিখে নেব। ইলেকট্রিক কেটেলের তিনটি জায়গা আমরা চেক করব। প্রথম হচ্ছে যে বোর্ডের মধ্যে বসাই সেই বোর্ডটাকে আমরা চেক করব। সেই বোর্ডের দুটো পয়েন্ট একটা টেস্টার নিয়ে তাতে কারেন্ট সহযোগে চেক করে নেব। যদি টেস্টারের মধ্যে কারেন্ট আসে তাহলে জানুন বোর্ড ঠিক আছে। দেখো এখানে কারেন্ট আসছে, তার মানে এখানে বোর্ড ঠিক আছে। এবার আমরা ইলেকট্রিক কেটেল এর পিছনের অংশটাকে খুলব। তিনটে নাট আছে, সেই তিনটে স্ক্রু খুলে নিলেই বোর্ডটাকে ওপেন হয়ে যাবে। স্ক্রুগুলোকে আমরা ঠিকঠাক জায়গায় রেখে দেবো, যাতে সেই স্ক্রু আমরা সেই জায়গাতেই আবার লাগাতে পারি। পিছনের অংশটাকে খুলে ফেললাম। খুলে ফেলার পর আমরা ওই কালো মতো অংশটাকে খুলব। ওটা খোলার জন্য এখানে তিনটে ক্লিপ আছে, যে ক্লিপগুলোকে আমরা সোজা করে সেখান থেকে হালকা একটু টান দিলেই কালো অংশটা বেরিয়ে আসবে। এই যে হালকা টান দিলেই কালো অংশটা বেরিয়ে এলো। এবার এখানে কোনো কিছু তেমন হাত না দিয়ে শুধু দুটো পয়েন্ট আছে, টাচিং পয়েন্ট, সেই পয়েন্টগুলো অনেক সময় নিচে বসে যায়। এটাকে টেস্টার দিয়ে একটু তুললেই জিনিসটা ঠিক হয়ে যায়। তো তেমন কিছু এখানে হয়নি, তো সেটা দরকার নেই কিছু করার, তাই এটা আবার যথাস্থানে লাগিয়ে দেবো ঠিকঠাকভাবে। ক্লিপগুলোকে ঠিকঠাকভাবে সোজা করে নিতে হবে যাতে বসাতে কোনো প্রবলেম না হয়। হালকা পুশ করলেই জিনিসটা বসে যাবে, খুব চাপাচাপির দরকার নেই। এরপর আবার ক্লিপগুলোকে আমরা বেঁকিয়ে দেবো, যেমন ছিল তেমন। তারপর আবার ইন্ডিকেটর লাইটটাকে ঠিকভাবে লাগিয়ে আবার পিছনের অংশটাকে ঠিকভাবে আমরা সেটিং করে দেবো স্ক্রু লাগিয়ে। এখন এরপরে আমরা চেক করব হচ্ছে এর যে সুইচ, সেই সুইচটাকে। তাহলে দুটো জায়গা আমাদের চেক হয়ে গেল, এক হচ্ছে বোর্ড আর একটা এর পিছনের অংশটা, সেগুলো মোটামুটি ঠিকই আছে, সব কানেকশান আসছে। এখন আমরা এর সুইচটাকে চেক করব। সুইচটা চেক করার জন্য আমাদের ওপরের ঢাকনা, তারপরে উপরের কভারটাকে খুলতে হবে, হ্যান্ডেলের কভারটা। হ্যান্ডেলের কভারটা খোলার জন্য ওখানে স্ক্রুগুলো ঠিকঠাক করে খুলতে হবে। স্ক্রুগুলো ঠিকঠাক না খুলে টানাটানি করলে ভেঙে যাওয়ার চান্স আছে, তাই এখানেও তিনটে স্ক্রু আছে, তিনটে স্ক্রুই আমরা খুলে নিলাম। এই হ্যান্ডেলটা খুলে, এই দেখো দুটো তার আছে, সাদা আর একটা লাল, যে কোনো তার হতে পারে, সাদা দুটোই সাদা হতে পারে। আমরা দুটোকেই খুলে নেব। খুলে নিয়ে আমরা এখন একবার চেক করে নেব যে এটা সত্যি সুইচের প্রবলেম না অন্য কোথাও। তো চেক করার জন্য কিছু না, কানেকশান দিয়ে
বোর্ডে কানেকশান দিয়ে কেটলিটা বসিয়ে আমরা এই দুটোকে ডাইরেক্ট শর্ট করে দেবো। শর্ট করলেই দেখো এখানে একটা স্পার্ক হলো আর এখানে কারেন্ট চলে এলো। আর একবার দেখে নাও, এই তো। তাহলে আমাদের মেন এর সুইচের প্রবলেম, সুইচের কারণেই এর মধ্যে কারেন্ট আসছিল না। তাহলে আমাদের সুইচটাকে চেঞ্জ করতে হবে। সুইচটা খুলতে গেলেও একটা ছোট স্ক্রু আছে, সেটাকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর এটা পুরোপুরি বাতিল, এটাকে ফেলে দেবো। এই যে ওখানে গলে গেছিলো একটু ওটা, তো সেই কারণে সুইচটা খারাপ। এই নতুন সুইচ আমরা লাগাবো। সুইচের দাম মোটামুটি বাজারে 25 থেকে 30 টাকা, কিনে নিতেই পারো, অসুবিধা নেই। যে কোনো ইলেকট্রনিক্স দোকানে যেগুলো সারানো হয় ইলেকট্রনিক জিনিস, সেখানে এগুলো পাওয়া যাবে আশা করি। আবার ঠিকঠাকভাবে বসিয়ে আমরা সেটাকে স্ক্রু করে এঁটে নেব। এরপর তারের যেখানে যা কানেকশান ছিল সেইগুলো সেখানেই লাগিয়ে নেব। এবার আমরা আরেকবার চেক করে নেব, দিয়ে তারপর সুইচ মেরে দেখে নেব লাইটটা জ্বলছে কিনা। কারেন্ট দিয়ে আমরা সুইচটা চেক করে নেব। কারেন্ট আসছে, তার মানে আমরা এবার হ্যান্ডেলের কভারটা পরিয়ে নিতে পারি। পুরোপুরি কানেকশান অফ করে দিয়ে কিছু সরিয়ে রেখে আমরা হ্যান্ডেলটা পরিয়ে নেব। এরপরে আমরা জল দিয়েও তাতে দেখাবো যে ইলেকট্রিক কেটেলটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সব স্ক্রুগুলোকে টাইটভাবে এঁটে নেব। খুব সহজেই আমরা সুইচটাকে পাল্টে নিলাম। আবার যেমন ঢাকনাটা সেটিং করা সেটাও করে নেব। এবার আমরা এতে একটু জল দেব, জল দিয়ে দেখব যে ইলেকট্রিক কেটেলটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। মানে জল দিয়ে যেমন আগে গরম হয়ে গেলে অটোমেটিক সুইচ অফ হয়ে যেত, সেই জিনিসটা আবার হচ্ছে কিনা। তো অল্প করেই জল দিলাম যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়। তারপর কারেন্ট দিয়ে সুইচটা অন করে দিলাম। জল গরম হতে শুরু করেছে, হালকা হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে, হালকা স্টিমও বেরোচ্ছে, আর সুইচটাও অটো অফ হয়ে গেল, আর জলও গরম হয়ে গেছে। তো এইভাবেই আমরা বাড়িতে বসে সারিয়ে নিতে পারলাম ইলেকট্রিক কেটেল।